আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। একটু সাউন্ড দেন বাড়ান। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما সকলে বলুন আমার সাথে সাথে
রব্বানা তাকাব্বাল দুআই রব্বানা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন সম্মানিত উপস্থিত মুসল্লি ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে অগণিত প্রশংসার সহিত সিজদা ও শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীজির প্রতি যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির জন্য, যার আদর্শ গোটা মানব জাতির জন্য ইহকালে কল্যাণ নিশ্চিত করে এবং পরকালীন কল্যাণ নিশ্চিত করে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা তৈরি হয়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের আমরা যে জুম্মায় খুতবার জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। যে নবীজির অনুসরণ, অনুকরণ এবং আদর্শকে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের ইহকালীন কল্যাণ লাভ হয় এবং পরকালীনও লাভ হয়। তো সেই নবীজির আগমন ঘটেছিল এই মাসে। সম্মানিত ভাইয়েরা, রবিউল আউয়াল মাসে সোমবারে তার জন্ম, কিন্তু এটাকে কেন্দ্র করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই তিনটা দেশে অনেক রকমের বেদাতি কার্যক্রম হয়ে থাকে। যেমন তার মধ্যে সবচেয়ে বড় একটা বেদাত, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদুন নবী, নবীজির জন্মের উৎসব আনন্দ নাম দিয়ে অনেক অনুষ্ঠান পালন করে থাকে। সম্মানিত ভাইরা, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জন্মের সুনির্দিষ্ট কোনো তারিখ নেই। ঐতিহাসিকদের মধ্যে যদিও কিছু মতামত আছে, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ এইরকম করে বলছেন, কিন্তু প্রসিদ্ধ বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কোনো তারিখ উল্লেখ নেই, আর বাস্তবেও না থাকারই কথা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে, যে জামানায়, যে সময় জন্ম নিয়েছিলেন, তখন আরব বিশ্বসহ ভারত উপমহাদেশে, মানে বলা চলে মোটামুটি পৃথিবীর কোনো দেশেই মানুষের জন্ম তারিখ লেখা রাখার প্রচলনই তেমনভাবে ছিল না। আর একটা যুক্তি হচ্ছে, কোনো মানুষ যখন জন্ম নেয় সেই মানুষ পরবর্তীতে কি হবে এটা জানে না কেউ। কে বড় হয়ে দেশের প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, এরকম যেন জানা যায় না। তেমনি নবী রাসূলগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুসন্ধান করলে দেখা যায় যে যখন নবুয়তি প্রাপ্ত হলেন তখন বয়স ছিল তার 40 বছর। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, তাই না? তার আগে মানুষ, আরবের লোকেরা জানতো না যে ইনি নবী হবেন। জানতো হচ্ছে কি, তার চরিত্র আগে থেকে ভালো ছিল, সেই সময়ের মধ্যে তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নাই। তিনি আচার আচরণ, তার মধ্যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মানব জীবনের যে ভালো গুণগুলো ছোটোবেলা থেকেই ছিল। তো আজকের আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব মিলাদুন্নবী করা জায়েজ নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পেছনে, কিংবা আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠানোর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য ছিল না? একটা উদ্দেশ্য ছিল। তা আমরা এই উদ্দেশ্য নিয়ে আজকে আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকে প্রেরণের উদ্দেশ্য কি। সম্মানিত ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাবো, সহজ করে, সহজ ভাষায় আমি বুঝাবো যে নবী, পয়গাম্বার জিনিসটা কি, তারা ব্যক্তি না অন্য কিছু, তাদের মর্যাদা কি, তাদের উদ্দেশ্য কি, এই জিনিসটা আমি আজকে বুঝাবো। খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম খেয়াল করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দুটি পাঠ রয়েছে। কয়টি পাঠ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি পাঠ। একটা হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমিনার ছেলে মুহাম্মদ, তার একটা পৈতৃক পরিচয় আছে না? তার একটা দৈহিক আকৃতি ছিল। আব্দুল মুত্তালিব তার দাদা, আব্দুল্লাহ তার পিতা, তেনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জন্মস্থান সৌদি আরব।
এটা একটা পাঠ, এটা একটা পরিচয়। প্রতিটি মানুষই দুটি করে পরিচয় ধারণ করে। একটা হচ্ছে বাবা মা তার নাম রাখে, আরেক প্রকারের নাম হচ্ছে তার গুণের কারণে, তার প্রচেষ্টার কারণে সেই নামটা তিনি অর্জন করেন, বা কারো কোনো সংস্থা কোনো সংগঠন তার নামটা দেয়। যেমন আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক বাবা মা নাম রাখে, এটা একটা নাম। তারপর বড় হয়ে যোগ্যতা অর্জন করার পরে অনেককে বলা হয় ডাক্তার সাহেব, এটা একটা নাম না? এটা হচ্ছে গুণবাচক নাম। ডাক্তার, প্রফেসর, মৌলভী সাহেব ইত্যাদি ইত্যাদি। এইভাবেই তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিলেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, কিন্তু তারই পাশাপাশি তার আরেকটা নাম ছিলেন, সেটা হচ্ছে আরেকটা পরিচয় ছিলেন, সেই পরিচয়টা হচ্ছে তিনি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর পয়গাম্বার। তাহলে তার জীবনের প্রথম পাঠ যদি আমরা আলোচনা করি, বাংলাদেশে বেশিরভাগ আলোচনা যেটা হয় সেটা হয় হচ্ছে তার জন্মগত মানে নাম, তার চেহারা সুরত, আকার আকৃতি কেমন ছিল, মিলাদুন নবী নাম দিয়ে বারোই রবিউলে যে আলোচনাগুলো করা হয় সেটা হচ্ছে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ হিসেবে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা করতে গিয়ে অনেকে তার বাহ্যিক সৌন্দর্য, দৈহিক আকৃতি, দৈহিক গঠন তুলে ধরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু লম্বা চওড়া ছিলেন, তিনি এতটা ফর্সা ছিলেন, তার মাথার চুল সুন্দর ছিল, তার চোখের ভুরু সুন্দর ছিল, চক্ষু কালো ছিল। এগুলো দৈহিক যে সৌন্দর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এগুলো নিঃসন্দেহে আনন্দের বিষয়। তিনি সুন্দর ছিলেন, এটাতে কোনো সন্দেহ নাই, আমাদের প্রশ্নও নেই। কিন্তু এখানে উল্লেখ্য যে তার এই যে দৈহিক সৌন্দর্য, চেহারা সুরতের কথা শুনে আমরা আনন্দিত হই, এই আনন্দিত হওয়ার মধ্যে আমাদের কোনো সফলতা, সার্থকতা নেই। কারণ আমরা চাইলেও ইচ্ছে করলে তার মতো সুন্দর আমরা হতে পারবো না, তার মতন লম্বা হতে পারবো না, তার মতন ভাষায় সুন্দর হতে পারবো না, এগুলো আমরা হতেও পারবো না, হওয়া জরুরিও নয়। আমাদেরকে অনুসন্ধান করতে হবে যেদিন থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন, যেদিন থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন থেকে তার এই মহাজীবনের প্রস্থান অর্থাৎ মৃত্যু পর্যন্ত তার কাছে কি নাজিল হলো, তিনি আমাদেরকে কি পালন করতে বলে গেলেন, তার আদর্শ কী ছিল, তার নৈতিকতা কী ছিল, এগুলো হচ্ছে আমাদের পালনীয় বিষয়। এগুলোর মধ্যে যদি আমরা মেনে চলি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। আর যদি তার কথা আমরা মান্য করতে ব্যর্থ হই তাহলে আমরা ইহকাল এবং পরকালে ব্যর্থ হব। তাহলে আমাদেরকে জানতে হবে যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন 40 বছর বয়সে হীরা গুহায় ওহী পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার কাছে যে ওহী নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই দিন থেকে আমাদের অনুসরণীয় হয়ে গেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি 3টি
উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য 3টি আদেশ দিয়ে দুনিয়ার জমিনে তোমাকে পাঠানো হয়েছে। 3টি কাজের বাস্তবায়ন তোমাকে করতে হবে। এই 3টি কাজ দিয়েই তোমাকে গোটা পৃথিবী সংস্করণ করতে হবে, সংস্কার করতে হবে। অন্যায়, অবিচার, দুর্নীতির মূল উৎপাটন করতে হবে। মানুষের অধিকার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে। একের পর এক আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিচ্ছিলেন। এই নির্দেশগুলির নাম হচ্ছে ওহী। আমার সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝুন। তাহলে যেদিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল হলেন, নবুয়তি প্রাপ্ত হলেন, সেদিন থেকে মেনে চলা আমাদের জন্য ফরজ হয়ে গেল। আমরা শূন্য থেকে শুরু করে নবীজির 40 বছর বয়স পর্যন্ত যদি গবেষণা করি, আলোচনা করি, বক্তব্য করি, ওয়াজ নসিহত করি, তাহলে আমাদের জীবনে কোনো ফায়দা আসবে না। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হয়েছে, তখন থেকে যদি তার বাকি জীবনটা যদি আমরা গবেষণা করি, জীবনে মেনে চলার চেষ্টা করি, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব। সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, তাহলে এই যে নবী মানে হচ্ছে মেসেঞ্জার, ইংরেজিতে বলা হয় মেসেঞ্জার। আমি নবী কি জিনিস, পয়গাম্বার কি জিনিস, রাসূল কি জিনিস, এই জিনিসটা আজকে আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু বুঝাবো, বোঝার চেষ্টা করুন। ধরেন, এখনকার এই বর্তমান প্রজন্মের যাদের বয়স আমার চেয়ে একটু কম, তারা হচ্ছে হয়তো বর্তমানে পরিচিত যেগুলো বিষয়ের সাথে, সেগুলো হচ্ছে মেসেঞ্জার, মেসেজ, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইন্টারনেট, অনলাইন, এগুলোর সাথে পরিচয় বর্তমানে আমরা, তাই না? কিন্তু এর আগে এগুলো অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি টেকনোলজি আসার পূর্বে আমাদের কাছে একটা জিনিস ছিল, ডাক হরকরা। এখানে মুরব্বী মানুষ আছেন। আগেকার দিনে পোস্টমাস্টার, পোস্ট অফিস ছিল, ডাক হরকরা ছিল কি না? এই ডাক হরকরা বা ডাক পেউন, এই ডাক পেউনের কাজ ছিল কি, এক পোস্ট অফিস থেকে চিঠি নিয়ে অন্য পোস্ট অফিসে নিয়ে যেত, পায়ে হেঁটে হেঁটে নিয়ে যেত। চিঠির যে ব্যক্তি চিঠিটা পাঠাতো, চিঠি লেখার পরে একটা খাম পাওয়া যেত, খাম কিনে এনে চিঠিটা, পত্রটা চিঠির খামের মধ্যে ভরে খামটা গাম দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক মুড়ে দিত, বন্ধ করে দিত। দেওয়ার পরে চিঠির খামের দুই পাশে দুটো জিনিস থাকতো লেখা, একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে প্রাপক। প্রেরক হচ্ছে যাই পাঠাতো তার ঠিকানা থাকতো এক পাশে, আর প্রাপক মানে যাই পাবে এই চিঠিটা তার ঠিকানা থাকতো এক পাশে। এখন ডাক হরকরা এই পোস্ট অফিস থেকে যত, ধরেন যে আমাদের অত্র এলাকার পোস্ট অফিস হচ্ছে মধুপুর, তো মধুপুরের পোস্ট অফিসের আন্ডারে যতগুলো চিঠি ও বক্স ছিল, বক্সের মধ্যে ফেলে আসতো। সকালে ডাক হরকরা এসে বক্সটা খুলে কোন চিঠিটা কোন জায়গায় যাবে নিজে বহন করে নিয়ে যাওয়াতে সেখানে দিয়ে আসতো। আর যেখানে যেত সেখানকার ডাক পেউন ওই চিঠিগুলো বক্সের মধ্যে থেকে নিয়ে বাড়ি বাড়ি যাওয়াতে, যে অমুকের নামে আপনার নামে চিঠি আসছে, চিঠিটা নেন। এই দেওয়া আর উবে নিয়ে যাওয়া, বহন করা, এটাই ছিল তার দায়িত্ব। সে কোনো দিন এই কাজ করতে পারতো না যে চিঠিটা খুলে দেখি কি লিখছে, সেখানে যদি মন্দ কিছু লেখা থাকে কলম দিয়ে কাটে দিয়ে আমি নিজস্ব কিছু লিখি। নিজস্ব কিছু লেখা ওখান থেকে কমানো বাড়ানো কিছুই করার আইন ছিল না, সে খুলতে পারতো না। খুলতে পারতো না। হুবহুব যে রকম চিঠি লিখেছে ওই চিঠিটা, চিঠির প্রাপক যিনি
তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। তো নবী হচ্ছে ওই জিনিস মেসেঞ্জার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই মানব জাতির কাছে একটা চিঠি আসে। সেই চিঠিটা জিবরিল আমিন প্রথম গ্রহণ করার পরে জিবরিল আমিন নিয়ে আসার পরে প্রথম ডাক হওয়ার করে কে? জিবরিল আমিন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই জনগণের কাছে তার সাহাবাদেরকে বলতো যে এখনই আমার কাছে ওই আসলো, তোমরা মুখস্থ করো। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নিন, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই চিঠি যেমন নিষেধ ছিল, বাধা ছিল, ডাক হওয়ার ঘরে ডাক পেউন খোলার অধিকার ছিল না, তেমনি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে যে ওহীটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, ওই ওহীর মধ্যে একটু মিক্স করা যেত না, কমানো যেত না, বাড়া যেত না, এটা নিষিদ্ধ ছিল। এটা কি নিষিদ্ধ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিছু মিক্স করে বানায় কিছু বলে দিতে পারত? দুনিয়ার জিবরাইলও পারত না। হুবহু আল্লাহ যেভাবে তাকে ওহী করেছেন সেইভাবেই নিয়ে আসতো। এটা আমরা বুঝবো কিভাবে? বুঝবো আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দিয়েছেন যে নবী, আমি যে ওহী প্রেরণ করব এই ওহীর মধ্যেও কোনো কাটছাট করা যাবে না, রাগ ডাক করা যাবে না, হুবহু প্রচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তুমি তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যে ওহীটা নাজিল হয় সেইভাবে তুমি প্রচার করে দাও। আর এই ওহীর মধ্যে কোনো প্রকারের সংমিশ্রণ করো না। এই ওহীটা মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে যদি বাধা আসে, এই কারণে মানুষকে ভয় পাবেন না। মানুষের হাত থেকে, দুষ্কৃতিকারীদের হাত থেকে, মানুষরূপী শয়তানের হাত থেকে, মানুষরূপী শত্রুর হাত থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। সম্মানিত ভাইয়েরা, তাহলে ডাক হর করা যেমন চিঠি এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেতেন, আমাদের রাসূল সেই রকম কোরআনের ওহীটা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে এই ওহীটাই মানতে হবে আমাদেরকে। এই ওহীর মধ্যে কি আছে? নবীজির জন্ম নিয়ে যদি আমরা আলোচনা না করে বরং নবীর উপর কি ওহী হলো, কি নাজিল হলো সেটা যদি আমরা দেখি, দেখেন সূরা নাহল 16 নম্বর সূরার 89 এবং 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মহান আল্লাহ বলেন, আমি মুসলমানদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি চিঠি প্রেরণ করেছি, তোমার প্রতি একখানা পত্র প্রেরণ করেছি, তোমার প্রতি একটা দিক নির্দেশনা প্রেরণ করেছি। সেই দিক নির্দেশনা আল্লাহ বলেন জমিনে তোমাকে বাস্তবায়ন করতে হবে 3টি কাজ। আর 3টি কাজ জমিন থেকে দূর করে দিতে হবে, সমাজ থেকে দূর করে দিতে হবে, সমাজ থেকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। আমার আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছে, নিশ্চয় আল্লাহ
তোমাকে আদেশ দেয় ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, সদাচরণ, আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। এই তিনটা নির্দেশ আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে দিচ্ছেন। জমিনবাসীদেরকে এই তিনটে নির্দেশ বাস্তবায়ন করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, সারা জীবন যদি ওয়াজ শোনেন, সারা জীবন যদি খুতবা শোনেন, কোনো লাভ হবে না। আর এই আয়াতটা যদি আপনি বোধগম্য হয় আর জীবনে যদি মেনে চলতে পারি আমরা, তাহলে আমাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ বলেন পৃথিবীতে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার কে প্রতিষ্ঠা করবে? শুধুমাত্র জুডিশিয়াল বিচারক, দায়রা জজ আদালত কিংবা বিচারপতি, এরাই কি শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ব্যক্তি জীবন থেকেই ন্যায় পরায়ণতা শুরু করতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যেতে হবে এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। যেমন ভাইয়ে ভাইয়ে ভাইদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, বাপ ছেলে মেয়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, গ্রামের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইউনিয়নের চেয়ারম্যান যিনি ইউনিয়নের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, একটা থানার এসপিওসি যিনি তিনি থানায় ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, একজন ডিসি যিনি তিনি ডিস্ট্রিক্ট লেভেলে পুরো ডিস্ট্রিক্ট ন্যায় বিচার নিশ্চিত করবে। এমনিভাবে জজ কোর্টের বিচারক জজ তার বিচারের মাধ্যম দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। দেশের যিনি আইনমন্ত্রী পুরো দেশটা ন্যায় পরায়ণ আইন দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। দেশের সরকার যিনি গোটা দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এক নম্বর যেই কাজটি করতে হবে ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আমার সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, এই ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠা করে দেখেন, আয়াতের একটা অংশ মাত্র, এটাই যদি জমিনে চালু করা যায় তাহলে দেখেন পুরো পৃথিবী শান্তির আবাসস্থল হবে, ঠিক কিনা? দেখেন পুরো দেশটা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কেমন ভালো লাগবে কোন? একটা দেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় সারা বিশ্ব তাকিয়ে দেখবে সেই দেশের দিকে, আর সেই দেশ হবে অন্য অন্য দেশের রোল মডেল, তাই হবে না? যে অমুক দেশে ন্যায় বিচার, কোনো দুর্নীতি অবিচার হয় না সেখানে। আমারও সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর যে কাজটি বললেন সেটা হলো জমিনে যত মানুষ আছে সবার সাথে তোমাদেরকে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ন্যায় বিচার তো প্রতিষ্ঠা হয়ে গেল, এখন মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, রূঢ় আচরণ বাদ দিতে হবে, রূঢ় ব্যবহার বাদ দিতে হবে, মানুষকে বকাবকি বাদ দিতে হবে, অকথ্য ভাষায় গালিগালাজ বন্ধ করতে হবে। কোরআনের এই একটা মাত্র শব্দ যে সদাচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এই আয়াতটা যদি আপনি গ্রহণ করেন, এই শব্দটা যদি জীবনে বাস্তবায়ন করেন, মানুষের সাথে ভালোবাসা ভালো ব্যবহার শুরু করে দেন, তাহলে দেখেন আপনি এই সমাজের একটা সোনার মানুষে পরিণত হবেন। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চিঠি, এরই নামই হচ্ছে মানুষের জন্য উপদেশ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদের কাছে এই উপদেশ বাণী নাজিল করেছি এই জন্য যাতে করে বিশ্বের মানুষ শিক্ষা গ্রহণ করে। আল কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনকে দান করতে হবে। তাহলে দেখেন 3টে নির্দেশ এখানে আছে, একটা হচ্ছে ন্যায় বিচার, 2 নম্বর হলো সবার সাথে সদাচরণ ভালো ব্যবহার, 3 নম্বর হচ্ছে আত্মীয় স্বজন। আমরা যদি ভালো ব্যবহার করি মানুষের সাথে, আর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, কিন্তু যদি আত্মীয় স্বজনের দিকে যদি না দেখি, তাদের যদি দেখভাল না করি, তাদের দায়িত্ব যদি না নেই, তাহলে কোনোটাই কাজে আসবে না। সম্মানিত ভাইয়েরা, 3টে নির্দেশ। এমনিভাবে এই একই আয়াতের মধ্যে আর
তিনটি নিষেধ আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। এক নম্বরে নিষেধ হচ্ছে অশ্লীলতা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তিন নম্বর সীমা লঙ্ঘন করা যাবে না। তাহলে কি অশ্লীলতা, অসৎ কাজ, সীমা লঙ্ঘন এই তিনটা জীবন থেকে বাদ দিতে হবে। আর ন্যায় বিচার, সদাচরণ, ভালো আচরণ আর আত্মীয় স্বজনকে দান এই তিনটা গ্রহণ করা, তিনটি কাজের আদেশ মেনে চলা আর তিনটি নিষেধ মেনে চলা, এটাই হচ্ছে রাসূলের উপর উপদেশ। আমরা চেষ্টা করে দেখি, শুরু করব যে তিনটি কাজ আমরা করতে পারি আর তিনটি কাজ বাদ দিতে পারি কিনা। সম্মানিত ভাইয়েরা, সময় কম, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ওই যে মিলাদুন নবী পালন করা হয়, এগুলোর কোনো ভিত্তি নাই কোরআন হাদিসে। এগুলো কোনো নবীজিরা, কোনো নবী রাসূল তাদের জন্মদিন পালন করেননি, সাহাবায়ে কেরাম কোনো দিন জন্মদিন পালন করেননি, তারপরে তাবিঈগণ কোনো জন্মদিন পালন করেন নাই, তাবিঈরাও কোনো দিন জন্ম দিবস পালন করেন নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি রাসূলুল্লাহ হলেন তখন থেকে মৃত্যু পর্যন্ত তার উপর যে ওহী নাজিল হলো, এই ওহীগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবন সার্থক এবং সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটি আদেশ মেনে চলার তৌফিক দান করুন, তিনটি নিষেধ পরিত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সহায় হউন। আপনাদের সকলের দীর্ঘ আয়ু, সুস্বাস্থ্য, সুস্থতা কামনা করে আজকের খুতবা আমি সংক্ষিপ্তভাবে এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা তাহিয়াতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন।